পারি শয়তান আকামের খবরই জানে না। কি শয়তান ওই আকামের খবর জানে না? বাংলাদেশে যে আকামগুলি ঘটে মাঝে মাঝে, ঠিক নেই? কঠিন, এই শয়তানও পারে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানে কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর পড়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে। মদের বোতল ফালাই আর না ফালাই, এবার দিল খুলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আই এই বোতলটা দে। যুবক দেয় না, ভয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। ওমর বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতল সাদা দুধে ভরা। কার কুদরত? দিনের বেলা রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে। হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে, গিয়ে দেখে ছোট একটা ঘর, ওমর চুপচাপ দাঁড়ানো একা, কেউ দেখে না, ওমর একা দাঁড়ানো। শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা বলতেছে, এই কলিজার সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিস। মেয়েটা বলে, আম্মু খবরদার আর বলবা না, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর শুনতেছে। মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুনে চলে গেছে। পরের দিন ওই মেয়ে মা দুজনকে ডাকছে আদালতে। কে ডাকছে? ওমর ডাইকে কয়, ভয় তো পাইয়েই গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, আমার এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন। আপনার মেয়ে বড় ভালো মেয়ে, বড় চরিত্র সুন্দর, বড় আদবওয়ালা, আল্লাহর ভয় তাকওয়াওয়ালা। বলে, হ্যাঁ। আমি অন্যায়ের পথ দেখাইলেও মেয়ে পথ দেখতে চায় না। ওমর কয়, লাখ কোটির মধ্যে এরকম একটা মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মেয়ে কি বলবে? হবে না কি? মেয়ের মা খুশি, ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ের। আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ, আর চাঁদ আসছে জমিনে। ওই ব্যক্তির নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের বংশ, ওই মেয়ের গর্বের এক ধারায়। ওমর রাজনীতি করে দেখায় গেছেন, আবু বকর রাজনীতি করে দেখায় গেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, সেখানে অশান্তি হবে কেন? রক্তপাত হবে কেন? একমাত্র কারণ, ওই দুই জিনিস যারা মানবে না তারা মরার আগেই ধ্বংস। মনে আছে না? এক নাম্বার হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কোরআন, প্রথম রহমতুল লিল আলামিন। নবী বিদায় বেলা সারা দুনিয়ার উম্মতের জন্য এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম। নবী বলেন, যদি ধৈর্য রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাত।
নবীরা পাবো? নবীরে পাবো না, কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। ও বাবা, সন্তান বিবাহ তুমি যদি করতে চাও, কেমন মেয়ে ঘরে নিবা? রহমতের নবী আদর্শ শিখে গেছেন। ওই আদর্শ মতো বিয়া করো, বিয়ার মধ্যে দেখবা শান্তি। ওই আদর্শ মতো সন্তান নাও, সন্তান হবে সান্ত্বনার সন্তান, চোখ জুড়ানো সন্তান হবে। নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বউ, খাইয়া দেখবা পেটটা ঠান্ডা। উল্টা পাল্টা খাইবা, তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে। নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো। নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও, এমন একটা মা ঘরে নাও। বলে কেমন মা? বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো। মা যদি ভালো হয় তো সন্তান ভালো। একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও, তুমি মরিয়াও অমর। একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, এসপিডিসি বানাও বাধা নাই। সন্তান যদি তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের জরিয়া হবে। এরকম মা ঘরে আসেননি? খবর নেই। নবীর আদর্শ যারা ধরে রাখছে এখনো, তারা সম্মানেও আছে, শান্তিতেও আছে। আর যাদের কাছে কোরআন নাই, নবীর আদর্শ নাই, এরা সম্মানেও নাই, শান্তিতেও। 10 তলা বিল্ডিং শান্তি? মিথ্যা কথা। শান্তির মালিক কে? মহামারী করোনায় চাইয়ে দেখছেন না নগদ? সারা দুনিয়াটা স্তব্ধ। দুনিয়ার সব মানুষগুলো ঠান্ডা। করোনায় পুরা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। মহামারী করোনা সব বন্ধ করে দিয়েছে। দ্বীনের মার্কাজ মাদ্রাসা কোরআন বন্ধ হয় নাই, হয়েছে? স্কুল কলেজ সব বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়েছে। না খাইয়া মরছে কয় হুজুর? বড় লোকেরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। যমুনা গ্রুপের মালিক তো মইরা সুটকি হয়ে গেছে, মরে নাই? সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নাও, কত হাজার কোটি টাকা চাও, নাও ডাক্তার, প্রাণ ভিক্ষা দাও। পেরেছে? মাস্ক বাঁচাইতে পারে? অথচ সেই সময় শত শত করোনার লাশ। ছেলে যায় না বাবার কাছে, মরছে করোনা, যাবে না। কিন্তু আমগো দেশের হুজুরেরা এই সব লাশগুলো কাঁধে নিলেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইয়েন না। হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, কোন অন্য মাধ্যম না। ওই যে জন্ম নিয়ন্ত্রণ করে বেঈমান, এই সব বেঈমানরা এগুলো বাজারজাত করছে দুইটা স্লোগান দিয়া, মানুষের ব্রেন ওয়াশ করছে। কি? সন্তান বেশি হলে থাকবো কই, খাবে কি? এবার বড়ি খাও, জন্মকে নিয়ন্ত্রণ করো, সন্তান কমাও। এই নিয়ন্ত্রণের চাবি আল্লাহর হাতে, তুমি কেমনে কমাইবে? এত ট্যাবলেট খাইলো সোনার বাংলায়। আপনারা অনেক জ্ঞানী, আমাকে বলুন তো 20 বছর আগের তুলনায় এখন আমার সোনার বাংলায় সন্তান অনেকটা কমছে না? কি সত্য কথা?